হ্যালো, হ্যালো, হ্যালো সকল টপাস বাংলা 12 ক্লাসের যোদ্ধাদের টপাস বাংলায় স্বাগত জানাই। তোমাদের যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপার বেরিয়ে গেছে এবং আমি এই কোশ্চেনটি এসসি 33 এপিটিএ ফিজিক্স যে টেস্ট পেপার বেরিয়েছে তার থেকে আমি নিয়েছি। এর থেকে তোমরা অনেক কনসেপ্ট শিখতে পারবে। আমি এই কোশ্চেনকে দুটো মেথডে করার চেষ্টা করব। তার থেকেও যদি বেশি হয় সেটাও করার চেষ্টা করব। তো একটা হচ্ছে আমরা কেভিএল দিয়ে করব, যেটা হচ্ছে খুবই টিপিক্যাল, মানে যেই মেথড হচ্ছে অনেকটা টাইম নেয় কিন্তু তারপরের মেথড যেটা হবে সেটা হচ্ছে শর্ট ট্রিকের মতো, খুবই ছোট এবং ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে। এখানে আমরা প্রথম যে মেথড তোমরা যেটা ইউজ করবে সেটা হচ্ছে কেভিএল, কিরচফস ভোল্টেজ ল। তো কিভাবে আমাদেরকে বলা হয়েছে এ বির মধ্যে বিভব চাই, এ বির মধ্যে বিভব চাই, তাহলে কোনো না কোনো ভাবে এখানে কারেন্ট বের করে নেওয়ার পরে, তড়িৎ প্রবাহ বের করে নেওয়ার পরে আই ইন্টু আর করলে, ধরে নাও এটা হচ্ছে আই ওয়ান ইন্টু আর করলে এই যে 10 আছে সেটা করলেই আমি কিন্তু ভিএবি পেয়ে যাবো, এর বিভব প্রভেদ পেয়ে যাবো, এই দুই প্রান্তের বিভব প্রভেদ পেয়ে যাবো। তো আমাকে তো প্রথমে জানতে হবে যে আই ওয়ান কি হবে সেটা আমাকে প্রথমে জানতে হবে। তো দেখে নাও আমরা যে প্রথমে যেমন যে মেথড দিয়ে সলভ করি সাধারণত, একটা লুপ L1 নিয়েছি আর একটা লুপ হচ্ছে L2 নিয়েছি। L2 লুপ, বদ্ধ লুপ আমরা নিয়েছি। ধরে নাও এখান থেকে কারেন্ট আই যাচ্ছে, সেই আই এর মধ্যে এখানে আই ওয়ান চলে গেছে, আই মাইনাস আই ওয়ান, বাকিটা কিন্তু এই দিক থেকে চলে গেল। ঠিক, আই গেছে, ধরে নাও 10 গেছে, 10 এর মধ্যে 2 এখানে ঢুকে গেছে, তো 10 মাইনাস 2 এই পাশ দিয়ে আসবে, দিয়ে 8 এই পাশ দিয়ে আসবে, দিয়ে 8 আর এই পাশে 2 আবার মিলে কিন্তু আই হয়ে যাবে। তার মানে এর মধ্যে দিয়ে কিন্তু আবার আই যাবে, কারণ এই দুটো আবার মিলে যাবে, আই ওয়ান এখান থেকে মিলবে আর আই মাইনাস আই ওয়ান এখান থেকে দুটো যোগ হয়ে কিন্তু আই বেরোবে। ঠিক আছে, তো পুরো পুরো আই এর ছবিটা এঁকে নিলাম। এরপরে তোমরা কি করবে যে এটা নিম্ন বিভব হয় নেগেটিভ, এটা উচ্চ বিভব হয়, উচ্চ বিভব হাই ভোল্টেজ তো পজিটিভ, তো ব্যাটারি উচ্চ বিভব নিম্ন বিভব প্লাস মাইনাস করে লিখে দিলাম। দিয়ে এখান থেকে আমি লিখলাম যে রোধের সব সময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়। তার মানে যেদিকে কারেন্ট যাবে প্রথম যে এটা আরটা থাকবে, আর এর যে প্রথম প্রান্তটা থাকবে সেটা পজিটিভ হতে হবে। ধরো কারেন্ট যদি এদিক থেকে যেত, এদিক থেকে, তাহলে এটা উচ্চ বিভব হতো, এটা নিম্ন বিভব। যেহেতু ওপর থেকে কারেন্ট আসছে তাহলে প্রথমে এটা উচ্চ বিভব নিম্ন বিভব প্লাস মাইনাস লিখে নিয়েছি। ঠিক, তাহলে এখানে যখন যাবে আবার প্লাস মাইনাস, কারণ কারেন্ট এদিক থেকে যাচ্ছে, তো উচ্চ বিভব নিম্ন বিভব। ঠিক আছে, এবার আমি কি করছি, এখান থেকে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, তো প্রত্যেকটা রোধের আমি কিন্তু প্লাস মাইনাস লিখে দিচ্ছি। এদিকে কারেন্ট যাচ্ছে তো প্লাস মাইনাস। এবার আমি শুধু L1 কে দেখবো, L1 কে লেখার সময় মাইনাস থেকে প্লাস, তো প্লাস 20 ভোল্ট এই পাশ দিয়ে গিয়ে L1 এ দেখছি আমরা L1, তো এই পাশ দিয়ে গিয়ে প্লাস থেকে মাইনাসে যাচ্ছে, তো মাইনাস পরেরটা নেব, মাইনাস থেকে প্লাসে যাচ্ছে মানে বিভব বাড়ছে, প্লাস প্লাস থেকে মাইনাস বিভব কমছে, তো মাইনাস আই ওয়ান ইন্টু টেন, তারপরে এখানে চলে এলাম এই দিকে বলবো, তো প্লাস থেকে মাইনাসে যাচ্ছে আর কারেন্ট যেটা আছে আই আছে, তো আই ইন্টু 10, এটাই আমাদের জিরো হয়ে যাবে। ঠিক আছে, তো কেভিএল এ কি হয়, মোট কোনো বদ্ধ লুপে যে বিভব হবে, যে বিভবের যোগফল হবে সেটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তো একটা সমীকরণ আমরা এখান থেকে পাচ্ছি 2 - আই ওয়ান, 10 দিয়ে ভাগ করে দিয়েছি, আই ইকুয়ালস টু 0, তার মানে আই প্লাস আই ওয়ান ইকুয়ালস টু 2। এটা একটা সমীকরণ পেলাম। আর একটা সমীকরণ আমরা L2 থেকে পাবো। L2 থেকে যে সমীকরণ পাবো সেটা কি পাবো, ধরে নাও এখান থেকে শুরু করবো, মাইনাস থেকে প্লাস, প্লাস 50 ভোল্ট, প্লাস থেকে মাইনাস, মাইনাস আই মাইনাস আই ওয়ান হবে এবারে, আই মাইনাস আই ওয়ান এর মধ্যে দিয়ে যাচ্ছে, তো ইন্টু 20, এই পাশ থেকে যাওয়ার পর আবার এখান থেকে যখন যাব পুরো বদ্ধ লুপ এখান থেকে শুরু করেছি, তো এখানেই আবার শেষ করতে হবে, তো মাইনাস থেকে প্লাস, প্লাসে যাচ্ছি, উচ্চ বিভবে যাচ্ছি, কিন্তু আই ওয়ান ইন্টু 10 হচ্ছে। ঠিক আছে, তো যখনই রোধকে ক্রস করবো, রোধকে আই ইন্টু আর করবো, যখনই ব্যাটারি হবে ব্যাটারি কি করবো, শুধু বিভব লিখে ফেলবো। প্লাস মাইনাস সাইন গুলো ঠিক থাকতে হবে, যদি না ঠিক থাকে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, পুরো কোশ্চেনই ভুল হবে। তো প্লাস মাইনাস সাইন সেই জন্য আমি পুরো বর্তনীতে আগে লিখে নিয়েছি, তোমরাও এটাই করবে তাহলে ভুল হবে। ঠিক আছে, তো 50 - 20 আই প্লাস 20 আই ওয়ান প্লাস 10 আই ওয়ান ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি 30 আই ওয়ান প্লাস 20 আই মাইনাস 50 ইকুয়ালস টু 0, রাইট। তো 10 দিয়ে ভাগ করে দিলে 5 মাইনাস 2 আই প্লাস 3 আই ওয়ান ইকুয়ালস টু 0। তো আমাদের কাজ হচ্ছে আই ওয়ান বের করা, তাহলে আমি আই কে আমি এমন লিখে নেবো 2 - আই ওয়ান, তো এই আই কে এখানে বসিয়ে দিই, তো 5 - 2 ইন্টু 2 - আই ওয়ান প্লাস প্লাস 3 আই ওয়ান ইকুয়ালস টু 0। তো আই এর জায়গায় 2 - আই ওয়ান বসিয়ে দিয়েছি, তো 5 - 4 প্লাস 2 আই ওয়ান প্লাস 3 আই ওয়ান ইকুয়ালস টু 0। তো কোনোভাবে আমরা পেলাম এটা 1 ইকুয়ালস টু 5 আই ওয়ান, মানে -1 ইকুয়ালস টু,
তো I1 ইকুয়ালস টু -1/5। তার মানে I1 এদিক থেকে যাচ্ছে, কারেন্ট এদিক থেকে যাবে, এদিক থেকে যেটা নিয়েছি তার বিপরীত দিকে হবে। তাহলে আমাদের কারেন্ট যেটা এসছে 1/5 মান এসছে, তো এর সঙ্গে আমি যদি 10 গুণ করে দিই তাহলে বিভব পেয়ে যাবো। 10 গুণ করলে বিভব পেয়ে যাবো 1/5 ইন্টু 10, তার মানে আমাদের 2 ভোল্ট হবে। 2 ভোল্ট, এখানে যেহেতু -2 ভোল্ট বা কিছু নেই, প্লাস মাইনাস কিছুই লেখা নেই, তাহলে আমাদের 2 ভোল্টই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এর পরের মেথড খুবই সহজ মেথড, সেই সহজ মেথড, দ্যাট ইজ স্মার্ট মেথড। এর পরের মেথডটা হচ্ছে স্মার্ট মেথড। খুবই সহজে আমরা সলভ করতে পারবো। তো স্মার্ট ওয়েতে সলভ করার জন্য আমিও কিন্তু স্মার্ট হয়ে যাচ্ছি। তো এর পরের মেথডের জন্য আমরা স্মার্ট ভাবেই সলভ করবো। তো দেখা যাক আমরা এখানে কেসিএল ইউজ করব। কেসিএল কিরচফস কারেন্ট ল আমরা ইউজ করব। সেই কিরচফস কারেন্ট ল ইউজ করার জন্য আমি একটা পয়েন্ট কে বেছে নেব। ধরে নাও এই পয়েন্ট হচ্ছে এ, আমরা এখানে 0 নেব। তো এখানে 0 ভোল্ট যদি নেওয়া হয় তাহলে এখানেও 0 ভোল্ট হবে, এখানেও 0 ভোল্ট হবে। এখানে যদি 0 ভোল্ট হয় তাহলে ব্যাটারিকে পেরিয়ে এলে এখানে হয়ে যাবে -20 ভোল্ট, কারণ ব্যাটারির দুই পাশের বিভব প্রভেদ 20 হতে হবে। দুই পাশের বিভব প্রভেদ যদি 20 হয়, এর থেকে কম বিভব এখানে হতে হবে, আর ডিফারেন্স 20 হতে হবে, তাহলে -20 হবে, +20 হবে না। ঠিক 0 এখানে আছে, এখানে যে ভোল্টেজটা হবে সেটা হবে 50 ভোল্ট, এখানে যে ভোল্টেজটা হবে ডিফারেন্স 50 হতে হবে, আর এর থেকে বেশি হতে হবে, কারণ নিচেরটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। এখানে এটা নিম্ন বিভব ছিল, সেই জন্য -20 লিখেছি। তো বিভব লিখে ফেলেছি। এইখানের যে বিভবটা দরকার বিতে, এই বিতে বিভব আমি কিন্তু জানি না, আমি কিন্তু এটাকে কোনো এক্স ধরে নিচ্ছি। তাহলে তুমি দেখো প্রত্যেকটা, এই যে এখানে আমি দেখতে পাচ্ছি এই রোধের এক পাশ -20 অন্য পাশ এক্স, এই রোধের এক পাশ 0 অন্য পাশ এক্স, এই রোধের এক প্রান্ত 50 অন্য প্রান্ত এক্স। তাহলে সহজে কিন্তু আমরা কারেন্ট ল ইউজ করতে পারবো। কিভাবে? বি জাংশনে, বি বিন্দুতে কারেন্ট যেটা হবে, ধরে নাও যে কারেন্ট I1, কারেন্ট I2, কারেন্ট I3, এই তিনটে বেরিয়ে যাচ্ছে। I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়ালস টু 0। কারণ কারেন্ট লতে এটা বলা হয়েছে যে কোনো বিন্দুতে কোনো আধান কিন্তু জমা হবে না। তার মানে টোটাল সামেশন, যত কারেন্ট ঢুকেছে তত কারেন্ট বেরিয়ে যেতে হবে। তার মানে টোটাল যোগফল কারেন্টের 0 হতে হবে ওই বিন্দুতে। তাহলে I1 হবে x মাইনাস -20 ডেল্টা পি বাই আর, I2 হবে x মাইনাস 0/10 ডেল্টা ভি বাই আর। I হচ্ছে ডেল্টা ভি বাই আর, আমরা ওহমস ল ইউজ করছি। ঠিক I3 যেটা হবে সেটা হবে x মাইনাস 50/20। তো এখান থেকে x বের করলেই আমাদের অ্যান্সার। এখান থেকে x বের করলে x মাইনাস 0, এটাই তো আমাদেরকে চেয়েছে, যেটা হচ্ছে বিভব প্রভেদ। তো এখান থেকে এক লাইনে তুমি সলভ করতে পারবে 0 0 0 1। ঠিক, তো এখান থেকে x প্লাস 20 প্লাস x প্লাস x মাইনাস 50/2। ওকে, এই 2 কে আমি পুরোতে মাল্টিপ্লাই করে দিচ্ছি, 2x, তো এটা 2x প্লাস 20 প্লাস x মাইনাস 5/2 ইকুয়ালস টু 0। তো 4x প্লাস 40 প্লাস x মাইনাস 5 ইকুয়ালস টু 0। তার মানে 5x প্লাস 40 মাইনাস 5 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা পাচ্ছি x মাইনাস, কোথায় ক্যালকুলেশন ভুল করেছি, x প্লাস 20, x মাইনাস 0, x মাইনাস 50। ঠিক, তো 50, তো এখান থেকে আমরা পাবো 5x ইকুয়ালস টু 10। তো x ইকুয়ালস টু 2 ভোল্ট। x ইকুয়ালস টু যদি 2 ভোল্ট হয়ে যায়, 2 ভোল্ট মাইনাস 0 ভোল্ট আমাদের অ্যান্সার। 2 ভোল্ট মাইনাস 0 ভোল্ট আমাদের অ্যান্সার। তো এক নিমেষে স্মার্ট মেথডে আমরা কিন্তু এটা সলভ করে ফেললাম। তোমরা কখনো কেভিএল ইউজ করবে না, যত সম্ভব তোমরা যেটা চাও কেসিএল, মানে তোমরা কেভিএল কে যতটা মানে অ্যাভয়েড করার চেষ্টা করতে পারো, যে কেভিএল না ইউজ করে আমি যদি অন্য কোনো মেথড কেসিএল ইউজ করতে চাই, সেই কেসিএল দিয়ে কিন্তু খুব সহজে কোশ্চেনের সলভ হয়। কারণ আমরা যে কোনো বিন্দুতে এক্স পেয়ে যাই, যে কোনো বিন্দুতে বিভব পেয়ে যাই, যে কোনো জাংশনে আমরা বিভব সহজে কিন্তু বের করে নিতে পারবো। ঠিক, তো এটাই হচ্ছে এর সব থেকে ইজিয়েস্ট মেথড।